দক্ষিণবঙ্গে বর্ষা কার্যত প্রবেশ করলেও এখনো পুরোপুরি সক্রিয় নয় মৌসুমী বায়ু। অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহবিদদের মতে উত্তরবঙ্গের ওপর দিয়ে সক্রিয় মৌসুমী বায়ু এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সেই কারণেই শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও গরম এবং অস্বস্তির হাত থেকে রেহাই মিলছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় দিনের পাশাপাশি রাতেও অস্বস্তি বজায় থাকবে। তবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় প্রবেশ করেছে। শুধু পুরুলিয়ার কিছু অংশ এখনও বর্ষার আওতার বাইরে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান আগামী 2-3 দিনের মধ্যেই পুরুলিয়ার বাকি অংশ বর্ষা পৌঁছে যাবে। একই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের বাকি এলাকাতেও মৌসুমী বায়ুর অগ্রগতি সম্পূর্ণ হবে। উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ডুয়ার্স এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, ছোটখাটো ধস নামতে পারে এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট দেখে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলোর জলস্তর দ্রুত বাড়তে পারে। নিচু এলাকা এবং জল নিকাশি ব্যবস্থা দুর্বল এমন এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কৃষকদের কাছেও এই বৃষ্টি গুরুত্বপূর্ণ। চা বাগান থেকে শুরু করে ধান চাষ সব ক্ষেত্রেই বর্ষার জল অত্যন্ত প্রয়োজনীয়। তবে অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যা তৈরি হতে পারে। ফলে কৃষিক্ষেত্র পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দক্ষিণবঙ্গের ছবিটা কিছুটা ভিন্ন। এখানে এখনো বড়সড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু গরম এবং অস্বস্তি মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি হওয়ায় তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। তবে তা সর্বত্র হবে না। কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কয়েক কিলোমিটার দূরের এলাকায় হয়তো শুকনো আবহাওয়াই থাকবে। এমন পরিস্থিতি দেখা যেতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্বল্প সময়ের জন্য প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে বর্ষার এই পর্যায়ে স্থানীয় আবহাওয়ার পরিবর্তন অত্যন্ত দ্রুত ঘটে। ফলে রোদ ঝলমলে আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যেতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠ, জলাশয় এবং উঁচু জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার আবহাওয়া আপাতত খুব একটা স্বস্তিদায়ক নয়। সকাল থেকে গরম এবং অস্বস্তি অনুভূত হবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম এবং ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে শহরবাসী। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। যদিও প্রতিদিন বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা নেই, বরং স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে বৃষ্টি হবে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের বেলা গরম এবং রাতের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মাঝে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি সক্রিয় হতে এখনও কিছুটা সময় লাগবে, তবে উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যে নিজের শক্তি দেখাতে শুরু করেছে। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জন্য প্রধান চিন্তার বিষয় অতি ভারী বৃষ্টি, সম্ভাব্য ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি। আর দক্ষিণবঙ্গের মানুষের প্রধান সমস্যা গরম, অস্বস্তি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। রাজ্যের বাসিন্দাদের জন্য আপাতত পরামর্শ একটাই, আকাশের দিকে নজর রাখুন, আবহাওয়ার আপডেট অনুসরণ করুন এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকুন। কারণ বর্ষা এখন ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছে, আর তার প্রভাব আগামী কয়েকদিন আরও স্পষ্টভাবে অনুভূত হবে পশ্চিমবঙ্গের সর্বত্র। দক্ষিণবঙ্গে বর্ষা কার্যত প্রবেশ করলেও এখনো পুরোপুরি সক্রিয় নয় মৌসুমী বায়ু। অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহবিদদের মতে উত্তরবঙ্গের ওপর দিয়ে সক্রিয় মৌসুমী বায়ু এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সেই কারণেই শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও গরম এবং অস্বস্তির হাত থেকে রেহাই মিলছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় দিনের পাশাপাশি রাতেও অস্বস্তি বজায় থাকবে। তবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই প্রবেশ করেছে। শুধু পুরুলিয়ার কিছু অংশ এখনও বর্ষার আওতার বাইরে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান আগামী 2-3 দিনের মধ্যে পুরুলিয়ার বাকি অংশেও বর্ষা পৌঁছে যাবে। একই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের বাকি এলাকাতেও মৌসুমী বায়ুর অগ্রগতি সম্পূর্ণ হবে। উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ডুয়ার্স এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, ছোটখাটো ধস নামতে পারে এবং যান চলাচলে বিঘ্ন করতে পারে। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট দেখে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলোর জলস্তর দ্রুত বাড়তে পারে। নিচু এলাকা এবং জল নিকাশি ব্যবস্থা দুর্বল এমন এলাকায় জল জমার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের কৃষকদের কাছেও এই বৃষ্টি গুরুত্বপূর্ণ। চা বাগান থেকে শুরু করে ধান চাষ সব ক্ষেত্রেই বর্ষার জল অত্যন্ত প্রয়োজনীয়। তবে অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যা তৈরি হতে পারে। ফলে কৃষিক্ষেত্র পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। এখানে এখনও বড়সড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।